জামাই ষষ্ঠীর দিন সবাই কি সুন্দর সেজে গুজে বাপের বাড়িতে যায়, আর আমি প্রত্যেকটা বছরই এত সকাল সকাল হুড়োহুড়ির মধ্যে বের হই, সাজগোজ করার সময় পাই না। আসলে আমি যেহেতু জানি যে মায়ের একার ওপর দিয়েই সমস্ত রান্নার দায়িত্বটা পড়বে, তাই আমি চেষ্টা করি কোনো রকমে সকাল সকালই যাতে মায়ের বাড়িতে চলে যাওয়ার, যাতে মাকে একা একা কিছুই করতে না হয়। আমি পৌঁছেই জামাকাপড় ছেড়ে এক কাপ চা খেয়ে বসলাম আলুর পরোটা ডিমের কষা তৈরি করতে, যেটা জামাইয়ের আবদার ছিল। এবার এক এক করে সমস্ত রান্নাবাড়ি তৈরি করেছি। জামাই ষষ্ঠী করতে পৌঁছে গেছি ঠিকই, কিন্তু কোনো রকমের গিফটই নিয়ে যায়নি। আসলে জামাই যখন তার শাশুড়িকে জিজ্ঞেস করলো কি নেবে, তখন বলল একটু ভাবনা চিন্তা করে নি, তারপর বলবো। ঠিক সেই উত্তরটাই জামাইও দিয়েছে। শাশুড়ি যখন জিজ্ঞেস করেছে কি নেবে, তখন জামাই বলেছে ভাবনা চিন্তা করে উত্তরটা দেব। আর মা আমার জন্য এই নাইটিটা নিয়ে এসেছে। এবার জামাই ষষ্ঠীতে আমি সবার প্রথম গিফটটা পেলাম।